আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা ভাষা না ভাই, সাউন্ডটা ভাষাতে হবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبالفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ভাইরা আমার সবাই যারা আমরা বসে আছি সকলে জোরে সোরে মহাব্বতের সঙ্গে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই একটু সাউন্ড টোনটা বাড়ান, একটু ভাষা দেন, একটু সাউন্ড ঠিক হচ্ছে, একটু ভাষা দেন ভাই আমার, একটু টোনটা ভাষান ভাই আমার। সকলে পড়ুন। হ্যাঁ বেশ কমিয়ে দিয়েছি। সকলে প্রাণ ভরে মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার নবীর মতো নবী আমার সবার সেরা নবী আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো এই হীরা শুনি নাকি অনেক দামি সারাক্ষণ করে ঝলমল তাহার থেকে আরো দামি আমার নবীর মুখমণ্ডল হীরা শুনি নাকি অনেক দামি সারাক্ষণ করে ঝলমল তাহার থেকে আরো দামি আমার নবীর মুখমণ্ডল নবী আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার নবীর মতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি أحسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان إمام كريم قرآن باري হে দিলে সাদমানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আহসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা যারা বসে আছি সকলে দুরুদে ইব্রাহিমটা আমরা সকলে পড়ি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে বা সর্বপ্রথমে আমাদের প্রশংসা সেই মহান রব্বেতুল জালাল, রব্বে কুল কায়নাত, যিনি সামিউন আলিম, যিনি সামিউন বাসির, যিনি লতীফুন খবীর, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি হুয়া খায়রুন নাসিরিন, যিনি হুয়া খায়রুর রাযিকিন, যিনি হুয়া খায়রুল হাকিমিন, যিনি হুয়া খায়রুল গফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সমস্ত ক্ষমতা একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি নাফিল ওয়া রিজারেকশন ওয়াল দাইওয়াত will be in hands of Allah. Allah messenger, he is the great of character. যিনি কাল ছিলেন, যিনি আজও আছেন, যিনি আগামীতে থাকবেন, যিনি সমস্ত ক্ষমতাকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করতে পারেন, যার নাম রহমান। আজকে তিনি সুন্দর করে আমাদেরকে যে জায়গায় বসিয়ে নিয়েছেন, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আমরা এখন মেহমান হয়েছি। যেহেতু এখানে আলোচনা হবে কোরআন, আর ওরাই শুনবে যারা প্রকৃত মুসলমান। আর যারাই শুনবে প্রকৃত মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হবে মেজবান, ওরাই হবে মেহমান, আর আমি হব মেজবান। সুবহানাল্লাহ বিহামদি। এখানে সকলে বসবে না। আপনাদেরই গ্রামে জলসা, যদি আপনারা না বসেন, অত দূর থেকে আমাদেরকে নিয়ে এসেছেন, আর যদি আপনার রাস্তায় ঘোরাফেরা করেন কি লাভ হবে বলুন? সব রাস্তায় ঘুরছে। নিয়তের গোলমাল, সবার নিয়তের গোলমাল। যে বক্তা যদি ভালো কথা বলে তারপরে বসবো, যদি না ভালো কথা বলে বসা যাবে না। এই জন্য আজকের আমাদের কোনো দোয়া কবুল হচ্ছে না। সত্যি কোনো দোয়া আমাদের এই জন্য কবুল হচ্ছে না, নিয়তের গোলমাল বলে। ইবলিস শয়তান আমাদের থেকে অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ। তার কাজ কিন্তু আমাদের থেকেই অনেক ভালো ভালো। আমরা মনে করছি যে আমরা অল্প সময় বসে দোয়া করে নেব, আর তারপরে আমরা ঠিক টাইমে কি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সময়টা পার করে দেবো। এটা কিন্তু নিয়তেরই গোলমাল। ইবলিস শয়তান একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে প্রতিমধ্যে তিনি দেখলেন যে একজন লোক রাস্তার মধ্যে আরাম ফরমাচ্ছেন। তো প্রচন্ড রোদের মধ্যে ইবলিস শয়তান তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দা তিনি শুয়ে আছেন। যারা আপনারা বসে আছেন, অল্প সময়ের জন্য বসুন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমি মহল্লার সমস্ত ভাইদেরকে বলবো, ভাই আসুন আর বসুন।
বারবার আপনাদেরকে ডাকা যাবে না। আপনি আপনার কপাল নষ্ট করবেন আপনার জন্য, আমাদের কি লাভ? না আসে না আপনার খারাপ। সেই জন্য বারবার মাইক এলান করা হয়েছে। এর আগেও আমার ভাই এলান করেছেন, তার আগেও আরেক ভাই এলান করেছেন। তারপরেও আমি আপনাদেরকে ডাকছি, এরপর আর ডাকাই যাবে না। এলেই ভালো হবে, না এলেই আপনাদের ক্ষতি হবে। কি আছে, বারবার টাকা তো ঠিক নয়। যে চিনবে সেই কিনবে, যেই বুঝবে সেই বসবে, যে মজবে সেই সাজবে। সেই জন্য সময় নষ্ট না আমরা করি, সবাই বসে যাই। আমি আপনাদেরকে বলি, ইবলিস শয়তান প্রতিদিন আমাদের থেকে অনেক ভালো ভালো কাজ করে। তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখবেন একজন লোক আরাম করে ঘুমাচ্ছে। তো ইবলিস শয়তান দেখছে তো বেশ তো ঘুমাচ্ছে, ইবলিসের কাজটাই আলাদা, মানে একটু খালি চুলকিয়ে দেবে। তো তখন কি করেছে, প্রচন্ড রোদের মধ্যে থেকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে। মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দিয়েছেন। এরই মধ্যে যিনি শুয়েছিলেন তিনি চোখ খুলে দেখছেন যে একজন লোক দাঁড়িয়ে আছে আর আমাকে গরম বালির উপরে শুইয়ে দিয়েছে। প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছে, যা মুখে আসছে তাই ভাষা ব্যবহার করছে। তো ইতিমধ্যে ইবলিস শয়তান কিন্তু মিসমিস করে হাসছে। ও তো নাম তো ইবলিস। ইবলিস জানে আমার থেকে, ইবলিস জানে যে আমি যাদেরকে তৈরি করেছি তারা আমার থেকে আরো ডেঞ্জারাস মাল। তারা রমজান মাসে সবাই বলে ইবলিস শয়তান নাকি বাঁধা থাকে, বলে না? সত্যিই তো বাঁধা থাকে ইবলিস শয়তান। কি দেওয়ার চেন দে, তাই তো? ঠিক। তারপরে রমজান মাসে মানুষ রোজা রাখে না কেন? তারপরে ঝগড়া করে কেন? তারপরে মসজিদের ভিতর মারামারি। রমজান মাসে এত বড় মেসক নিয়ে ঘষছে গাছ, মনে করছে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলে। মানে যদি একদিনের রোজা যদি একটা 30 হাত ডাল নিয়ে মেসক করে, তো এক মাসের রোজা কয়েকশো গাছ নষ্ট করে দেবে একদিনের রোজা। ইবলিস মনে করছে বিশাল একদম, আমি যা মাল তৈরি করে দিয়েছি এক অনেকদিন চলবে। একদিন আমাকে প্রশ্ন করছে যে হুজুর, রমজান মাসে তো ইবলিস শয়তান বাঁধা থাকে, তো এত গুনাহ এত ভুল রমজান মাসে হয় কেন? আমি বললাম মোবাইলে চার্জ দিয়ে কতক্ষণ চলে? বলে হ্যাঁ 2 ঘন্টা চার্জ দিলে 24 ঘন্টা চলে। আমি বলছি 11 মাস এত চার্জ দিয়েছে, তো এক মাসও এমন চার্জ ফুল হয়ে আছে, ঠিক চলছে, চার্জ দিয়েই রেখেছে, সেই জন্য চার্জ কমেনি। ইবলিস শয়তান জানে রমজান মাসে চার্জ দিতে পারবো না, তার আগে প্রচুর চার্জ দিয়েছে, ব্যাটারি ফুল করে দিয়েছে, ব্যাটারি ফুল। রমাদান মাস পর্যন্ত গুনাহ থামছে না, চলেই যাচ্ছে গুনাহ। আর আমরা তো ইবলিসের খালাতো ভাই। রমাদান মাসে যা আখলাক, যা ব্যবহার, যা চরিত্র, যা কাজ, ইবলিস পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। এই আজকে জলসা হচ্ছে, সব ঘুরছে, সব ঘুরছে, মানে ঘোড়ার মধ্যে সব ছুটছে সব। এরা বসবে না তো, এরা বসলে ক্ষতি হবে, এরা কোনোদিন বসবে না, এদের ডেকে বসানো যায় না। সেই জন্য ভাইয়ের আমার, তো ইবলিস শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে প্রতিমধ্যে তিনি দেখলেন একজন লোক ঘুমাচ্ছিল, তাকে ওই বালুর উপরে শুইয়ে দিয়েছে। তো এত গালাগালি করছে, ইবলিস কিন্তু মিসমিস করে হাসছে, রেগে যাচ্ছে না। তো এরই মধ্যে যে প্রাচীরের আড়ালে শুয়েছিল, প্রাচীরটা পড়ে গেছে। আরে যেই প্রাচীরটা পড়ে গেছে, পাঁচিল যাকে আমরা পাঁচিল বলি, তো প্রাচীরটা পড়ে গেছে, ও তখন ইবলিস শয়তানের পা মারা মারা ধরেছে। ও তো জানে না তো ইবলিস। ও তখন বলছে ভাই, আমি তোমাকে গালাগালি দিচ্ছিলাম ঠিক, না জেনে না বুঝেই গালাগালি দিচ্ছিলাম, তুমি যে আমাকে জানে বাঁচিয়েছো, তুমি আগেতে কি করে জানলে? নিশ্চয়ই তুমি আল্লাহর ওলি। ও দুটো পা পাঁচা করে ধরে বসে আছে, এরকম আল্লাহর ওলি আর পাওয়া যাবে না, এর হাতে মুরিদ হতেই হবে। এ তো আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর ওলি, কিন্তু ওর ভিতরে যে পেশাবের গলি আছে ও তো জানে না। তখনই বলছে ভাই, তুমি কি জন্য আমার পাটা পাটা মেরে ধরলে? বলছে যে প্রাচীরের আড়ালে শুয়েছিলাম, তো প্রাচীরটা তো পড়ে গেছে, আমি এতক্ষণ তো মরেই যেতাম, ওখানে তো শেষ হয়ে যেতাম।
তো তুমি এত বড় আল্লাহর ওলি যে আগে থেকে জানলে আমাকে কোন সরিয়ে দিলে, তুমি আমাকে এত বড় কাজ করলে, তোমাকে আমি প্রশংসা করব না? আমি সত্যি ভুল বুঝে গালাগালি করছিলাম। ও তখন বলছে, দেখ আমার কিন্তু কোনো লাভ হবে না, ভালো কাজ করেছি বটে, কিন্তু নিয়তটাই গন্ডগোল। কি গন্ডগোল? আমার নিয়তটাই গন্ডগোল ছিল। কিসে গন্ডগোল বল? বলে আমার নাম ইবলিস শয়তান। বলছে আরে ইবলিস শয়তান এত বড় বড় কাজ করে, ভালো কাজ করে, এটা আমার জানা ছিল না। বলছে হ্যাঁ কাজ ঠিক, নিয়তটাই গন্ডগোল। কিসের? বলছে তোর নবী বলেছে যে যে দিয়াল চাপা পড়ে মারা যায় সে সোজা আল্লাহর জান্নাতে যায়। তা আমি তো মাল চাই না তুমি জান্নাতে যাও, ওই জন্য ওইখান থেকে এইখানে শুয়ে দিয়েছি। দেখছেন কত বড় গোলমাল। এরকম কাজ ইবলিস আমার থেকে অনেক ভালো ভালো কাজ করে। অনেক সময় মসজিদে যাওয়ার জন্য হেল্প করে, আবার অনেক সময় মসজিদে না যাওয়ার জন্য ইবলিস শয়তান হেল্প করে। কারণটা কি? এ অনেক বোঝার ক্ষমতা আমাদের দরকার। সেজন্য আমরা বুঝি না, তাই বুঝি না। নিয়তের গোলমাল। বক্তা ভালো এলে বসবো, ভালো বয়ান করলে বসবো, কিয়ামত পর্যন্ত নিয়ত যদি সঠিক না থাকে, যতই আপনি আমাল করেন কোনো লাভ হবে না। ওই জাহান্নাম তারা কোনো রাস্তার পাওয়া যাবে না। আর দুনিয়াতে কোনোদিন কোরআনের কথা শুনবেও না, বুঝবে না, বসবেও না, আর তারপরে জানবেও না। তারপরে নিজের অহংকার। কিসের অহংকার ভাই? কিসের অহংকার? মৌতের পরে আমার ধন সম্পদ ওয়ারিসের, ঠিক না? মৌতের পরে আমার ধন সম্পদ ওয়ারিসের, আর আমার রুহুটা আজরাইলের, ঠিক না? আমার এই কথা বুঝতে পারছেন আপনারা? মৌতের পরে আমার কিসের অহংকার? মৌতের পরে আমার ধন সম্পদ ওয়ারিসের, আমার রুহুটা আজরাইলের, আমার মাংসটা পোকামাকড়ের, ঠিক না? আমার হাড্ডিটা মাটির। কিসের অহংকার ভাই? কিসের ক্ষমতা? আমাদের কিসের ক্ষমতা আছে? সামান্য আমাদের ক্ষমতা যদি থাকতো তাহলে মশার ভয়ে মশারি খাটাতে হতো না, ঠিক না? সামান্য একটা মশার ভয়ে মশারি খাটাতে। খুলিকাল ইনসানা যায়ীফা। আল্লাহ তাআলা মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন। কিসের অহংকার? আল্লাহ তাআলা আমাকে জানাবে না চুল পাকিয়ে দেবে, আমাকে জানাবে না হঠাৎ এই দাঁতকে আল্লাহ তাআলা শেষ করে দেবে, আমাকে জানাবে না আমরা হাতে যে মাসাল ফেলাই, আমরা আস্তিন গোড়াই কোন রকমের কোন কারণে কোন সময়, হঠাৎ আমাকে জানাবে না আল্লাহ প্যারালাইসিস দিয়ে দেবে, ঠিক না? আমাকে জানাবে না মাথার চুলকে সাদা চুল, কালো চুলকে সাদা করে দেবে, আমাকে জানাবে না মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যাবে। কিসের অহংকার? সেই জন্য কবি খুব সুন্দর করে বলেছে, অহংকার কিসের? ধন সম্পদ ওয়ারিসের, রুহুটা আজরাইলের, মাংসটা পোকামাকড়ের, হাড্ডিটা মাটির। কিসের অহংকার? সামান্য একটা মশার ভয়ে আমার মশারি খাটাতে হয়। আবার বাংলাদেশের দামি মশারি, জাতা মশারি নয়। আবার আমরা দেখি মশা ঢুকছে কিনা, কারণটা কি? ডেঙ্গু হবে। ডেঙ্গুর জন্য পঞ্চায়েত থেকে, ব্লক থেকে স্প্রে করা হচ্ছে। সেই জন্য ভাই নিয়ত ঠিক করুন, বসুন, লাভ হবে। নিয়ত যদি ঠিক না হয়, কিয়ামত পর্যন্ত যতই নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা করুন, কোনো লাভ হবে না। অল্পর জন্য বসুন, আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দেবে। যদি বসতে ইচ্ছা না হয় শুয়ে পড়েন, ঘুম একটা ইবাদত। কিন্তু সময় নষ্ট করবেন না, নষ্ট করার সময় আর দুনিয়াতে নাই। ভাবুন, ভাবার চেষ্টা করুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন, জানুন, জানার চেষ্টা করুন। আপনার যে এক্সপেরিয়েন্স, মেধা, জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই দিয়ে আল্লাহকে চিনুন। সেই জন্য আমার সর্বহালতে, সর্বসময়ের জন্য, আমার সমস্ত প্রশংসার জন্য তিনি একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একদম ছেড়ে বলুন। যারা এখানে বসে আছেন কেউ আসার দরকার নেই, এটা জান্নাতের বাগান, আপনারাই মেহমান, আল্লাহ তাআলা মেজবান। যেহেতু এখানে আলোচনা হবে কোরআন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন ফরমান। কোরআন শরীফে পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 3 থেকে 7 পর্যন্ত আল্লাহ তাআলা খুবই সুন্দর করে বয়ান করেছেন। ওরাই প্রকৃত মুসলমান, যাদের কানে পৌঁছে যাবে কোরআন, তারা 1 সেকেন্ডের জন্য হলেও ওই কোরআনের মেহমান হয়ে যাবেন, আল্লাহ তাআলা মেজবান হয়ে যাবেন। তার নাম হলো রহমান। এখানেই হবে আলোচনা, হবে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝুন,
বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে সমস্ত নবীর, এখানে অনেক ওলামা এসেছেন, আমি শুনেছি অনেক আলেম এসেছেন, পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমি কিন্তু এখন বয়ান শুরু করে নাই, গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বোঝাচ্ছি, যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা 50টারও কিছু বেশি মর্যাদা দিয়েছিলেন। কিন্তু আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন আমরা মহা মানব পেয়েছি, তার 23 বৎসর নবুয়তের জীবনে 3,500-এর বেশি মুজিজা দান করেছিলেন, বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় পাওয়ারফুল একজন মানুষ আমরা পেয়েছি, যিনি হাত তুলতে দেরি হয়েছেন, দোয়া কোনোদিন কবুল হতে দেরি হয় নাই, জোরে বলে সুবহানাল্লাহ। যিনি হ্যাঁ বলেছে হালাল হয়েছে, না বলেছে হারাম হয়েছে, যার দিকে তাকালে জান্নাত দেখা দেয়, যার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, যার দিকে তাকালে মানুষ সিমেন্টেড হয়ে যায়। মুসলমানের কথা বলতে দেরি হয়, ইসলাম গ্রহণ করতে দেরি হতো না, জোরে বলে সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো আজকের আমাদের সামনে পরিষ্কার উজ্জ্বল। আমরা মুসলমান জাতি আজও বোঝার চেষ্টা আমরা আজও করি না। সে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বৎসর নবুয়তের জীবনে 3,500-এর বেশি মর্যাদা দান করেছিলেন সমস্ত নবীরা। দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সমস্ত নূহ আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছিলেন, সমস্ত নবীরা কবরে চলে গেছে, তাদের মর্যাদাও কবরে চলে গেছে, ঠিক না? সবার মর্যাদা শেষ। কিন্তু এমন একজন নবীর আমরা পেয়েছি যিনি কবরেও চলে গেছে, মুজিজা আমাদের জন্য রেখে দিয়ে গিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি বলেন আল্লাহু আকবার। ভাই সাউন্ডটা বাড়ান, ভাষা আওয়াজ দেন না ভাই, একটু ভাষা আওয়াজ দেন। সকলে পড়ি আল্লাহু আকবার। কোরআন এখান থেকে শুরু হচ্ছে, খুবই মূল্যবান কথা, আপনারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন, তোমাদের জন্য আমার সবচাইতে বড় দয়া হলো এটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কোরআন নামক গ্রন্থ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী আপনি বলুন, পৃথিবীতে মানুষ যা কিছু অ্যাচিভ করেছে, সঞ্চয় করেছে, মানুষ যা কিছু পৃথিবীতে অর্জন করতে পেরেছে, ও মানুষ শোনো, হে নবী আপনি বলুন, কেউ জমি, কেউ ইন্ডাস্ট্রি, কেউ সোনা দানা, পৃথিবীতে মানুষ যা কিছু সঞ্চয় করেছে, কেউ গাড়ি করেছে, কেউ বাড়ি করেছে, কেউ পৃথিবীর বাদশা হয়েছে, রাজা মহারাজা বাদশা মহাবাদশা হয়েছে, মানুষ এগুলো অ্যাচিভ করেছে, সঞ্চয় করেছে। ও আল্লাহর বান্দা শোনো, পৃথিবীতে মানুষ যা কিছু সঞ্চয় করেছে আজ আছে কাল থাকবে না, যার কাছে কোরআন থাকবে সেই হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হে নবী আপনি বলুন তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী আপনি বলুন কোরআনের জন্য নাজিল করি নাই, কোরআন আপনাকে ভাগ্যহত করে দেবে, কপাল নষ্ট করে দেবে, এই জন্য কোরআন নাজিল করি নাই। হে নবী আপনি বলুন কোরআন যার কাছে থাকবে সেই হবে শ্রেষ্ঠ জাতি। যেটা বলে সুবহানাল্লাহ। এই হলো জাতি, কোনদিন কেউ মারবে না লাথি। দুনিয়াতে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক বাতি তোমার জন্য দিয়ে দেবেন। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, কোরআন যার কাছে থাকবে কোনো সময় অপমান হতে হবে না, অপদস্থ হতে হবে না, মাথা নত করতে হবে না, কারোর কাছে ছোট হতে হবে না। কোরআন এমন একটা কিতাব যখন তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন চাইতে দেরি হবে, দিতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা পৃথিবীতে কেউ মনে করলো আমি ডাক্তার হয়েছি, কেউ মনে করলো মাস্টার হয়েছি। আমার ভাইয়ারা সোশ্যাল মিডিয়ায় আপনারা খবর পেয়েছেন 26,000-এর বেশি চাকরি ক্যান্সেল হয়েছেন, শুনেছেন না? শুনেছেন আপনারা? আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের দেওয়া আইন আজ আছে কাল থাকবে না। আজ রাষ্ট্রপতি, কাল মুচি ছাড়া নেই কোনো গতি, ঠিক না? আমার ভাইয়ারা আজকের চেয়ার তারপরের দিন দেখবেন সব বেকার। শরীরের মধ্যে আল্লাহ তাআলা সুগার দিয়ে দেবেন, বেকার হয়ে যাবে। আমার ভাইয়েরা সবাই খাবে, তোমাকে তাকিয়ে থাকতে হবে, খাওয়া কিন্তু যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে করেছে বর্ণনা মুসলমানের আইন আজ আছে নয়, মানুষের আইন আজ আছে কাল থাকবে না, এটাই আল্লাহ কোরআনে করেছেন বর্ণনা। ভাইয়েরা আমার এই সার্টিফিকেট আজ আছে কাল থাকবে না, ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল আমার বান্দা শোনো, খালি ঈমান নিয়ে আসবি, এটা হলো তোমার কাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দা শোনো, আমার গোলামের মধ্যে তুমি শামিল হয়ে যাবে আর সোজা আমার জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই সার্টিফিকেট গ্রান্টেড ছিল। এই অ্যাপ্লিকেশন যখন দেখেছে চক্ষু চরুগ্রাস হয়ে গেছে যে আমার মনে হয় চাকরি আজ যাওয়ার নয়, কিন্তু এই চাকরি সব বাতিল। আমার আল্লাহ তাআলা বলেছেন আমি এমন একটা জান্নাত তোমাকে দেব যে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা এই পৃথিবী 70,000 বার বিক্রি করলে যা না মূল্য হবে তার চাইতে 70 গুণ বেশি মূল্য এই জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গার জন্য আমরা মেহনত করি না, এই সম্পদের জন্য আমরা মেহনত করি না। আমরা মেহনত করি দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার গদির জন্য, দুনিয়ার চেয়ারের জন্য। জেনে রাখবেন আমার রব তিনি বলেছেন এর নাম হলো কোরআন। কোরআন হলো এমন একটা সম্পদ যে কোরআনটাকে আঁকড়ে ধরবে, সারা পৃথিবীর সমস্ত নিয়ামত তার মধ্যে আল্লাহ দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সম্পদ আছে, খনিজ দ্রব্য আছে, জলচর স্থলচর, পৃথিবীতে কি নাই, কি সম্পদ নাই? যত সম্পদ আছে আপনার রেলওয়ে থেকে শুরু করে দিয়ে আপনার ফ্লাইট ওয়ে পর্যন্ত,
আপনার ব্লেড থেকে শুরু করে নিয়ে ফ্লাইট পর্যন্ত, আপনার রকেট পর্যন্ত, সাইকেল থেকে শুরু করে রকেট পর্যন্ত যা সম্পদ আছে পৃথিবীর মধ্যে, এ জানা মূল্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন কোরআন যার কাছে থাকবে তার চাইতে শ্রেষ্ঠ গুণ বেশি মূল্য যার কাছে থাকবে কোরআন। কোরআন কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হবে মুসলমান। আপনারা কোরআন শুনছো ভাই, আপনারা ঠকবেন না। যে আপনারা বসে আছেন আমি বয়ান করছি, কসম খোদা আপনারা ঠকবেন না। একটা কথা আপনাদেরকে বলি, লিখে রেখে দেন। আপনারা শুনেছেন কি জানি না, লিখে রেখে দেন। আমি আস্তে আস্তে করে আমার বক্তব্যর মেন ভূমিকায় আমি পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ, যদি আপনারা সময় দেন। সময় না দিলে হট করে বলবেন যে ওই ছানাটা আমার, এটা ঠিক তো নয়। একটু চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। সেই জন্য ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, কোরআন নামক যে কিতাব, এই কিতাবটা কার মজেজা বলুন, কার মজেজা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথা থেকে বলছিলাম, তাই তো? সমস্ত নবীরা চলে গেছে, আমাদের নবী তিনি কবরে চলে গেছে, এই তার গুনাহগার উম্মতের জন্য কোরআন নামক মুজিজা দিয়ে গেছে। তিনি বলেছেন কোরআন থেকে যে মুজিজা অর্জন করে আমি কামিয়াবি হয়েছি, আমার উম্মতরা ওই রকম হবে কামিয়াবি। এরা দুনিয়াতে পাবি, জান্নাতও সহজভাবে পাবি, এই ছাড়া তোদের জন্য আর কোনো রাস্তা থাকছে না। জলে বলে সুবহানাল্লাহ। না, এটাই হলো কোরআন। সেই জন্য আমরা প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কার প্রশংসা করতে হবে? আমরা সবাই আবারও প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি জলে স্থলে ভূচরে খিচরে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে অনুতে পরামানুতে সর্বত্র পূত পবিত্র, যিনি সর্বত্র বিরাজমান, তিনি হলেন রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তারপরে জানাই, যিনি বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব দার্শনিক, বিশ্ব প্রফেট, সারওয়ারে কায়নাত, ফখরে দুজাহাত, আশিকুল আরফিন, আশিকুল মুজনবিয়িন, যিনি তাজরাদে মদিনা, যিনি আহমদে মুজতফা, যিনি সাইয়্যিদিনা, যিনি শুয়ে আছেন সোনার মদিনায়, যিনি দাঁড়ালে আসমান উচ্চতা লাভ পেয়ে যায়, যিনি বসিলে জমিন স্থির হয়ে যায়, যিনি হাসিলে জান্নাত সাজানো হয়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। সুবহানাল্লাহ 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 ওয়া বিহামদি। যার চুলের কৃষ্ণতায় অন্ধকার বেড়ে যায়, যার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়। জলে বলে সুবহানাল্লাহ। যার থুতু মোবারক অপরের জন্য শেফা হয়ে যায়, যিনি শুয়ে আছেন সোনার মদিনায়, যার দিকে তাকালে জান্নাত অজীব হয়ে যায়, স্বপ্নের মাধ্যমে যাকে দেখলে পরে জান্নাত তার জন্য অজীব হয়ে যায়, সেই বিশ্ব নবীর প্রতি অফুরন্ত দরুদ প্রেষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার একটা বাস্তব কথা আপনাদেরকে বলি, এই নবীর এত মর্যাদা কেন? একটার পর একটা কথা বলবো, শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহুল আজিজ। উঠবেন না, উঠলে কিন্তু খুব কষ্ট হয়। এটাই, যদি কারো পেশাব লাগে এখানে বসে পেশাব করো তাও ভালো, কিন্তু ওটাই যাবে না, এটা ঠিক না। ওটা উঠিটা এটা শয়তানের কাজ। ও শুশুরে দেই, ওঠ না, এই বক্তব্য ভালো হচ্ছে, ওঠ চল ঘরে একটু ঘুরে আসি, কুটুমের সে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে। শয়তানের কাজ হলো এটাই। শয়তান খুব ডেঞ্জারাস মাল। আসলে এত বড় হারামি, এত নারাজ আজকের যিনি সবচাইতে বেশি খুশি তার নাম রহমান, আর যে সবচাইতে বেশি নারাজ তার নাম মিস্টার ইবলিস শয়তান। মাঝখানে দুটো একটা পর্দা, এদিকে আল্লাহ তাআলা, এদিকে ইবলিস শয়তান। কোন দলে যাবেন? আসহাবুশ শিমাল, এটা ডান দিকের রাস্তা, আর আসহাবুল ইয়ামিন, এটা বাম দিকের রাস্তা। আপনারা কোন দিকটা ধরবেন? বাম দিকের রাস্তা শয়তানের, ডান দিকে আল্লাহর। কোনটা ধরবেন? ডান দিক। তো ডান দিকটা ধরতে গেলে কিন্তু বসতে হবে, আর বাম দিক যদি ধরেন তাহলে আপনি প্রমাণ, যখন উঠে যাবেন তাহলে প্রমাণ করবেন যে আপনি শয়তানের দল। বলে কত বলবি বল, সকালে হবে শয়তানের দল। সব গোলমাল, কোনো বয়ান শুনে কোনো লাইভ। বলছে বক্তা কালকে এসেছিল, শালা ডেঞ্জারাস মাল, নাকি আমরা আবার নাকি শালা। বক্তাদের আজকে শালা বলে ডাকে, চায়ের দোকানে দেখেছি। ও ভাই একটা কথা বলি, আপনারা কোনো বক্তার মুখে এই কথাটা শুনেননি, আমার মুখে শুনুন। চা এমন একটা জিনিস বলে না, কিছু কিছু ওষুধ আছে, মানুষ যখন ওষুধ খায় ঘুমিয়ে যায় না? কিছু কিছু অ্যালোপ্যাথি ওষুধ আছে, খেলে ঘুমিয়ে যায়।
চা এমন একটা জিনিস যখন পেটে পড়বে 1 টাকার গল্প তখন 10 লাখ টাকা হবে, ঠিক না? তখন কত ফতোয়া, সে গাঁজার মতো। গাঁজারা গাঁজা খায়, তারা চুনকে আমার দই মনে করে। আমি শুনেছি গাঁজা খেলে নাকি চুন নাকি দই হয়ে যায়। কত রকম। এখন তো বর্তমান সময় ঈদের পরে ছেলেগুলো যেভাবে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট যেভাবে হচ্ছে, অবাক একটা ব্যাপার, কষ্ট লাগে খুব। কি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে? গাঁজা খেয়ে, ঈদের নামাজ পড়ে গাঁজা ইচ্ছা মতো খেয়েছে, আর মাথার চুল 30 ফুট লম্বা। অবাক একটা ব্যাপার, লুঙ্গি 30 ফুট ঝুল, আর মাথার উল্লুকির মতো চুল, নাকে দুল, কানে ফুল, আর গাড়ির একদম পিকআপ ফুল। নাকে দুল, কানে ফুল, গাড়ির পিকআপ ফুল। আর যখন হচ্ছে ভুল, রাস্তার কোলে চিৎপাত হয়ে সে আজ আর কোনো খবর নেই। খালি হসপিটালের, খালি অ্যাম্বুলেন্স, খালি অ্যাম্বুলেন্স, খালি অ্যাম্বুলেন্স। এই যুবক ছেলেগুলিকে আহারে কি করে শেষ হচ্ছে, কি করে এরা শেষ হয়ে যাচ্ছে? একমাত্র এই গাড়ির কারণে। আর এখন যে গাড়িগুলো উঠেছে, হাই কোয়ালিটি গাড়ি, পথটা 30 ফুট উঁচু, মুখটা 6 ফুট নিচু। এমন যদি পিছনে একটা মেয়ে ছেলে বসে, তো যদি একটু ব্রেক মারে তো লাম মেরে ঘাড়ে উঠবে, ঠিক না? জার্মান 5 বলে যে গাড়িটা উঠেছে এখন বর্তমান গাড়ি, এই গাড়িটা আমাদের মেটিয়াপুরি ছেলেরা বেশি কিনছে। সেদিন একটা ছেলে এই গাড়িটা কিনে, মানে এত জোরে পিকআপ দিয়ে যাচ্ছে, আমি তখন জলসা যাচ্ছি, এত জোরে পিকআপ, আমি ভাবছি মনে হয় শেষ হয়ে যাবে রেগে। আর বলতে না বলতে সামনে স্পট ডেড, সামনে স্পট ডেড। কি করে যুবকদের জান যাচ্ছে, সত্যি কষ্ট লাগছে। যুবকদের কি সুন্দর চেহারা, কি সুন্দর তাদের মনের একটা প্রকাশ, কি সুন্দর তাদের ব্যবহার। আজকে এই যুবকগুলো এই গাড়িগুলো চড়ে কি করে জীবন নষ্ট করে দিচ্ছে, সত্যি অবাক একটা ব্যাপার। আমরা ভাইরা, সকল ভাইকে বলি, ভাই ওটাওটি করবেন না, ইসলামকে সঙ্গে রাখুন, ধৈর্যের সঙ্গে বসুন, আল্লাহর কালাম ইনশাআল্লাহ প্রাণ ভরে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। সেই জন্য আমি শোনাচ্ছিলাম, সেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ পেশ হয়ে যাক। সকলে আবার বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে গুরুত্বপূর্ণ কথাটা বলছি এবারে শুনুন। আল্লাহ রসুলের কত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন শুনুন। এই কথাটা বলছিলাম তো নাকি? ভালো করে খেয়াল রাখবেন। আমরা যে সেজদা করি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 650 ডানা আছে। কত বললাম? কত বললাম? 650 ডানা আছে। এই 650 ডানা দিয়ে যত না রাস্তা অতিক্রম করতে পারবে, যত না মর্যাদার সিংহাসনে বসতে না পারবে, একটা মানুষ যদি একবার সেজদা করে, অনাহাসে তার চাইতে বেশি মর্যাদা অতিক্রম করতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আপনারা কোনো বক্তার মুখ থেকে শুনেছেন কি আমি জানি না। একজন আল্লাহর বান্দা যদি সেজদা করে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম তার মাথাটা কত বড়, কিয়ামত পর্যন্ত যদি মাথায় থেকে তার পানি হয়, এই পানি গড়িয়ে নাক পর্যন্ত আসবে না। কত বড় মাথা! সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং তার 650 ডানা আছে। ডানাগুলো কত বড়? পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, এই রকম 650টা ডানা তার আছে। সে যত না রাস্তা অতিক্রম করতে পারবে, যত না মর্যাদার আসরে অতিক্রম করতে পারবে, একজন আল্লাহর বান্দা যদি সেজদা করে, তার চাইতে বেশি আসন অতিক্রম করতে অনায়াসে পারবে। যদি বলেন সুবহানাল্লাহ। কত বড় দাম একটা সেজদার, দাম কত, কত বড় দাম একটা সেজদা। হায়রে মুসলমান জাতি, আজ সেই বিশ্ব নবীকে আমরা চিনলাম না। আমরা আল্লাহকে চিনি, চেনার চেষ্টা করি। সবাই চলবে ইনশাআল্লাহ, চিনবে ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা করছি। সমস্ত নবীরা কবরে চলে গেল, কোরআনটা আমাদের জন্য মর্যাদা দিয়ে রেখে গেল। কোরআন যত পড়বেন, যত বুঝবেন, যত আমাল করবেন, এই কোরআন সবার জন্য হবে শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন শরীফে পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 3 থেকে 7 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কোরআনের বয়ান আমার বান্দার কানে যখন পৌঁছে যাবে, কোরআনের কথাগুলো, কোরআনের আওয়াজ আমার বান্দার কানে যখন, আমার বান্দার কানে কোরআনের আওয়াজ যখন পৌঁছে যাবে, আমার বান্দা বিবির কাছে বসবে না, মদের আড্ডায় বসবে না, জুয়ার আড্ডায় বসবে না, গাঁজার আড্ডায় বসবে না। আমার ভাইয়েরা, এই কোরআনের কথা যখন আমার বান্দার কানে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার বান্দা কোরআন শোনার জন্য চুপচাপ বসে যাবে, 1 সেকেন্ডের জন্য উঠবে না। সেখানে হবে কোরআনের আলোচনা। আমার বান্দার ঈমান তখন মজবুত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দার সামনে নামাজের কথা যখন পেশ করা হবে, আমার বান্দার সামনে জাকাতের কথা যখন কোরআনে আয়াত দিয়ে আমার বান্দাকে বোঝানো হবে, এই মজমার বারাকাত আমার বান্দার সামনে কোরআনের আয়াত দিয়ে যখন পেশ করা হবে, আমার বান্দার ঈমান তখন মজবুত হয়ে যাবে। বান্দা এটাই বলবে, রব্বি আল্লাহ, এতক্ষণ তো ঘরে ছিলাম, আমি তো বুঝতে পারি নাই, তোমার কালাম শুনলাম, তোমার হাবিবের বাণী শুনলাম। ঈমান বান্দার মজবুত হয়ে যাবে। ঈমান যখন বান্দার মজবুত হয়ে যাবে, বান্দা বলবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা বলবে, আল্লাহ, আমি তোমার প্রতি করলাম ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, যেই বান্দা আমার প্রতি করবে ভরসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করব বান্দার মনের আশা। আর যার পূরণ করব মনের আশা, তার সঙ্গে আমার হবে ভালোবাসা। আমার বান্দার সঙ্গে ভালোবাসা তৈরি হলো, বান্দার অন্তরে জাগলো। আমার আল্লাহকে কখন দেখব, কোথায় দেখা হবে, কেমন করে দেখা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার চিঠি পড়ল, চিঠি মানে কোরআন পড়ল, আমার কথাগুলো বান্দার মনে যখন লেগে গেল, বান্দা আমার প্রতি ভরসা করলো, কিন্তু বান্দার সঙ্গে আমার দিদার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা শোনো, তুমি যখন হবে নামাজি, আমি তোমার প্রতি হব রাজি। নামাজ পড়বে যখন একা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে এসে তোমার সঙ্গে করব দেখা। তোমার গুনাহ হবে ফাঁকা, ঈমান হবে পাকা। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন গড়িয়ে দেব জান্নাতের চাকা। যখন তোমার প্রয়োজন হবে টাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মাদাত করে পূরণ করব তোমার নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার ভাইরা ভালো করে শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট দিদার। আমার ভাইরা, বান্দা যখন হবে নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন,
আমার বান্দার প্রতি আমি হয়ে যাব রাজি, বান্দা হবে গাজী। কাল কিয়ামতের বান্দা ময়দানে বান্দা হবে জান্নাতের মাঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা শোনো, আমার কথা পড়লেন, চিঠি পড়লেন, আমার কথা শোনার পরে ঈমান মজবুত হয়ে গেল, আমার প্রতি তুমি ভরসা করলে, আমার সঙ্গে নামাজের মাধ্যমে তোমার দিদার হয়ে গেল। তোমার কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কোথায় প্রয়োজন, কেমন প্রয়োজন, এ প্রয়োজন কেউ আয়োজন করবে না। আজকের মানুষ 1 টাকা দিলে আগামীকাল খোঁটা দেবে, ঠিক না? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার যখন হবে প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে তোমার জন্য করব আয়োজন। তোমার গুনাহ হবে গোপন, আর কাল কিয়ামতের ময়দানে জান্নাত হবে তোমার জন্য ওপেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা শোনো, তোমার ভিতরে যখন পাওয়া যাবে 5টা গুণাবলী, তুমি হবে আল্লাহর ওলি। আর যেই হবে আল্লাহর ওলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে তার জন্য রহমতের দুয়ার খুলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শোনো, পৃথিবীর মধ্যে যত বড় সিএম হোক, যত বড় পিএম হোক, যত বড় আইপিএস হোক, আইওএস হোক, কনস্টেবল হোক, বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, সাহিত্যিক হোক, পণ্ডিত হোক, কবি হোক, আর কবিরাজ হোক, যেই হোক না কেন, আজ ক্ষমতা আছে, কাল ক্ষমতা থাকবে না, ঠিক না ভূত? আমার ভাইয়েরা, আজকের আমির, আগামীকাল ফকির। আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব সেকেন্ডের মধ্যে তিনি করতে পারেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দামি মুজিজা দিয়েছিলেন। আমরা মুসলমান জাতি আজ কোরআন বুঝি না, কোরআন বোঝার চেষ্টাও মুসলমান জাতি আজ পর্যন্ত করি না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার সার্টিফিকেট আজ আছে, কাল ক্যান্সেল হতে পারে। তার প্রমাণ 26,000 চাকরিকে রেড়ে নিয়েছে সরকার। আমার ভাইয়ারা, সব হয়ে গেছে বেকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারাই বলছে আমার ছেলে আছে, কি খাবে। আমি যে শ্বশুরের কাছ থেকে মেয়ে উপহার নিয়েছি, আমার শ্বশুর আমাকে বিবাহ দিয়েছে একমাত্র স্কুল মাস্টার হওয়ার কারণে। আর একজন বলল আমার আব্বা মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, মাস্টার্স কমপ্লিট করিয়ে দিয়েছে, বিএড কমপ্লিট করেছি, যোগ্যতা অর্জন করেছি, আমি মাস্টার হয়েছি। আমার আব্বা মা আমার দিকে সম্পূর্ণভাবে তাকিয়ে রয়েছে। আমার উপার্জন তারাই খাবে, তাদের একমাত্র আমার উপার্জন তাদের জন্য সম্বল। আজকের সব শেষ করে দিলাম, জানি না আমাদের ভাগ্য কি আছে। আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার ভাইয়ারা, অনেকে আত্মহত্যা করেই চলে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যতিক্রম। তিনি বলেছেন আমার বান্দা শোনো, তোমার এমন একটা সার্টিফিকেট আমি দিচ্ছি, পৃথিবীর যত মর্যাদা আছে, ডাক্তার একটা মর্যাদা, মাস্টার একটা মর্যাদা, বৈজ্ঞানিক একটা মর্যাদা, দার্শনিক একটা মর্যাদা, বড় ইন্ডাস্ট্রিয়াল একটা মর্যাদা, আপনি সিএম একটা মর্যাদা, পিএম একটা মর্যাদা, দার্শনিক একটা মর্যাদা, সাহিত্যিক একটা মর্যাদা। যত মর্যাদা পৃথিবীর মধ্যে আছে, এ আজ আছে, কাল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত মর্যাদাকে এক জায়গায় করলে যা না মূল্য হবে। আমি আমার বান্দা যদি আমাকে বিশ্বাস করে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করব, শুরু হবে শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা শোনো, লাহুম দারাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার দরজার কি এমন একটা মর্যাদা দান করব, মর্যাদা কেউ ছিনিয়ে নিতে পারবো না। তুমি হবে পবিত্র, যেই হবে পবিত্র তার নামাজ হবে 5 ওয়াক্ত, যার নামাজ হবে 5 ওয়াক্ত সেই হবে আমার ভক্ত। আর যেই হবে আমার ভক্ত, ঈমান হবে তার শক্ত, ঈমান যার হবে শক্ত, পৃথিবীতে যা কিছু আছে হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফিলিস্তিনের একটা কথা এই মুহূর্তে মনে পড়ে যায়, বললে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে। আমার ভাইয়েরা, দুটো খাওয়ার জন্য ছোট্ট ছোট বাচ্চারা যে সময় ঈদের আনন্দর জোয়ারে আমরা ভেসেছি, আমার ভাইয়েরা ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের রক্তর মুঠো নিয়ে তারা বসে আনন্দ জোয়ারে নয়, কান্নার জোয়ারে তারা ভেসে গিয়েছে। আমার ভাইয়েরা, যে সময় আমাদের সামনে আনন্দ ঈদ মোবারক পেশ করেছি একে অপরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সময় আমরা ঈদ মোবারক সংবাদ সবার কাছে পৌঁছে দিয়েছি, আমার ভাইয়েরা ওই সময় ছোট্ট ছোট বাচ্চারা মায়ের মৃত্যু সংবাদ পিতার কাছে পৌঁছে দিয়েছে। আমার ভাইয়েরা, রাত 3টার সময় মিসাইল হামলা হলো। আমার ভাইয়েরা, মা কোরআন তেলাওয়াত করতেছিলেন, ছোট বাচ্চা মায়ের পাশে বসেছিলেন, এমন সময় মিসাইল হামলা হলো। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাও পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেল, মাও বিদায় নেওয়ার মতো এমন সময় ছোট্ট বাচ্চা মায়ের ঠোঁটটা যেন নড়ছে, কি আওয়াজ যেন হচ্ছে। আমার ভাইয়েরা, ওই মা ছোট বাচ্চার কচি ঠোঁটের দিকে তিনি কানটা লাগিয়ে দিলেন, আর বাচ্চার মুখ থেকে আওয়াজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কি আওয়াজ এসেছে? আমার ভাইয়েরা, ওই বাচ্চা বলেছিলেন আম্মু আমি পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাব, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার জীবন শেষ, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। আমার ভাইয়েরা, আজও চোখের পানি রাখতে পারবেন না। ওয়াকার দৃশ্য, ফিলিস্তিনে গাজার দৃশ্য দেখলে আপনার দিল চৌচির হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে, দুঃখ শেষ হবে। যে সময় ঈদের দিনে লাচ্চা সিমুই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, ওই ঈদের দিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের লাশকে আঁকড়ে করে বসে রয়েছে। আমার ভাইয়ারা, একজন ছোট বাচ্চা তিনি বলেছিলেন আমার ঈদের খুশি আমার প্রয়োজন নাই, আমি মনে হয় শহীদ হয়ে যাব। আমি শুনেছি আমার আব্বু আমাকে বলেছে, আম্মু আমাকে বলেছে জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যাবে। আবার ভাইয়েরা, রক্ত মাখা হাত, পাও নাই, কান নাই, নাক পর্যন্ত মিসাইল হামলার কারণে উড়ে গিয়েছে, জবানটা তখনও চলছিল। ওই ছোট্ট বাচ্চা বলেছিল আম্মুকে, আম্মু আমার আল্লাহকে গিয়ে আমি সব কিছু বলে দেব। আমার ভাইয়ারা, মনে হয় আমার আল্লাহ শুনেছে, আমার আল্লাহ মনে হয় শুনেছে। 10 দিন নয় 15 দিন পর্যন্ত বিল্ডিং এর সব কিছু উদ্ধার করা হচ্ছিল। এমন সময় বিল্ডিং খুঁড়তে খুঁড়তে গিয়ে দেখলেন মা আর সন্তান তারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন না খাওয়া অবস্থায় জীবিত রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মাকে উদ্ধার করা হলো,
ছোট্ট বাচ্চাকে উদ্ধার করা হলো। সমস্ত মিডিয়া ঘিরে গেল, সাংবাদিক সোশ্যাল মিডিয়ার সামনে উপস্থিত হয়ে গেল, শত্রু বাহিনী পর্যন্ত উপস্থিত হয়ে গেল। কেমন করে 10 দিন পর্যন্ত বেঁচে রইল? ছোট্ট বাচ্চাকে প্রশ্ন করা হলো, ছোট্ট বাচ্চাকে বলা হলো 10 দিন এই বিল্ডিং এর তলায় তোমরা পড়ে রইলে, কেউ তোমাদের খাবার পৌঁছে দিলে না, কি করে তোমরা বেঁচে রইলে বলো? ওই ছোট্ট বাচ্চা বলেছিল, যখন ক্ষুধা লেগেছে তখন আমরা পড়েছি আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। বলুন আল্লাহু আকবার। ওই ছোট্ট বাচ্চা বলেছিলেন, যখন আমাদের ক্ষুধা লাগতো আমি সূরা রহমান পড়তাম আর এই কথাটা বারবার বলতাম, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আম্মু বলতেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পেয়েছি, বিশ্বনবী তিনি বলেছেন সূরা ওয়াকিয়া যারাই তেলাওয়াত করবে রুজির অভাব কোনোদিন হবে না। ওই ছোট্ট বাচ্চা বলতেন, আমি রহমান তেলাওয়াত করতাম, ওয়াকিয়া তেলাওয়াত করতাম, আমার মনে হয় উপর থেকে কে যেন আমাদের পেটগুলো প্রতিদিন সময় মতো ভরিয়ে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আজও সেই কোরআন নগেন্দ্রগঞ্জের মানুষদেরকে শোনানো হচ্ছে। আমার ভাইয়ারা, 10 দিন বিল্ডিং এর মধ্যে পড়ে থাকার পরেও কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের রুজি সময় মতো পৌঁছে দিয়েছেন তাদের প্রতি রাজি হয়েছেন, পৌঁছে দিয়েছেন রুজি। আমরা মুসলমান নামাজি, এতদিন হলাম নামাজি, তারপরও আমাদের ভাগ্যে জুটল না রুজি, আমরাই আবার সমাজি। আমার ভাইয়ারা, জেনে রাখবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যখন আল্লাহর বান্দা তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত না করে আল্লাহর কাছে যতটা চায় আল্লাহ ততটা দেয়। যারা কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এদের বেশি পরিমাণ রুজি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ খুলুন কোরআন, কোরআন শরীফে পারা নাম্বার 3, সূরার নাম সূরা কুরাইশ, আয়াত নাম্বার পারা নাম্বার 30, সূরার নাম সূরা কুরাইশ, আয়াত নাম্বার 3 থেকে 5 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে আমাদের কাছে কোরআন দিয়েছেন। মুসলমান জাতি রুজি থেকে নিতে হবে, কেমন থেকে আল্লাহ থেকে রুজি ছিনিয়ে নিতে হবে মুসলমান জাতি জানলাম না। নামাজ পড়তে জানি না, কেমন করে রুজি নেব? রমাদান মাসে রোজা করতেও পারি নাই, রুজি কেমন করে নেব? রোজা হালি করে আমাদের থেকে বিদায় নিল। এই রমাদান মাসে মুসলমান জাতি যে সময় দোয়া কবুল হয়, এই সময় রমাদান মাসে মুসলমানের যুবক ছেলেরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময় নষ্ট করে দিল, ফজরের আজান কানে এলো। ও আমার ভাইয়েরা, তুমি কেমন মুসলমান যে সময়
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তিনি নেমে আসেন আর বান্দাকে বলতে থাকেন, আমার বান্দা কি প্রয়োজন, কতটুকু প্রয়োজন, কেমন প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে যতটুকু, তার চাইতে 70 গুণ বেশি আমি আল্লাহ তোমাকে দান করব, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি ঘুম থেকে নষ্ট করে আমার ভালোবাসার মাঝখানে তাকে ডেকে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শোনো, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। ওগো আল্লাহ, এই ঘরের মালিকের ইবাদত করলে লাভ কি হবে তুমি আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। ওগো আল্লাহ, লাভ কি হবে আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, তোমরা এই ঘরের ইবাদত করা হলো, মালিকের ইবাদত করা হলো তোমার কাজ, আর আমার কাজ হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমার যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেট ভরে তোমাকে খেতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা শোনো, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার সম্পদ এত পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, পৃথিবীর সবাই একদিকে দলি হয়ে যায়, তোমার সম্পদ কোনোদিন নষ্ট করতে পারবে না। আমার বান্দা শোনো, ভালো করে আমার বান্দা শোনো, তোমার সম্পদ নষ্ট করার জন্য কেউ তোমার কাছে আসবে না। ও আমার বান্দা শোনো, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, ঈমান যদি মজবুত থাকে ও আমার বান্দা, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইয়েরা, কোরআন শরীফে পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সিজদা, আয়াত নাম্বার 50। কোরআন শরীফে পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 80 81। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শরীফে পারা নাম্বার 18, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 5 6 7। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও আমার বান্দা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াজিব হয়ে যাব। কখন? যখন তোমার মধ্যে ঈমান থাকবে, যখন তখন হবে তুমি আমার আপন। আর যখন হবে তুমি আমার আপন, আমি আল্লাহ তোমার গুনাহ করব গোপন। আর তোমার গুনাহ হবে যখন গোপন, তুমি হবে আমার সবচাইতে বড় আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ প্রমাণ করেছে। কোরআন শরীফে পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 257। যদি কারো সন্দেহ হয় কোরআন খুলে দেখবেন। মুসলমান জাতি কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, রমাদান মাসে কোরআন খালি খতম করছি আর কোরআন খতম হয়ে গেল। চায়ের দোকানে মুসলমান জাতি বসে গেল। আমার ভাইয়েরা, চা খাবে মাত্র 3 টাকার, গল্প দেবে 3 লক্ষ টাকার গল্প। এমন সময় চায়ের দোকানে বন্ধুরা হাজির হয়ে গিয়েছে। বললে, ভাই তুমি কয় খতম করেছো? বলছে, আমি 3 খতম, আমার কন্যা 10 খতম, আমার বউ 15 খতম, আর আমি এমনিতেই খতম। মানে চায়ের দোকানে বসে বসে এত গল্প। যে কথা আমি বলছিলাম, ইংরেজ ব্রিটিশরা তারা চা খান এই জন্য শিখেছে, চা খেলে যত রকমের শয়তানি কথা মনে পড়ে না, পেটে যখন গরম চাটা পড়ে তখনই মনে পড়ে। এসে একজন আমাদের ওখানে একজন লোক জানেন, 3 টাকার চা খেয়েছে, লাল চা। লাল চাতে একটা ভোলা পিঁমড়ে পড়েছে। কি পড়েছে? ভোলা পিঁমড়ে। ও তখন তার দিকে
চোখ বের করে বলছে, তুমি কি দোকানদার গো, একটা চায় তা ভোলা পিংড়ে, বল তুই দিবি তো 3 টাকা, তা ভোলা পিংড়ে নাচবে না, ওর ভিতরে হাতি নাচবে? তো আমাদের পরিস্থিতি এরকম, চায়ের দোকানে বসে যত রকমের ফতোয়া। বলছি বক্তা একটা এসেছিল ডেঞ্জারাস মাল, বলছে বয়ান, বয়ানের কোনো ব্রেক নাই। তখন পাশ থেকে আরেকজন বলছে, তা কি বয়ান করেছে বল, বলে একটাও মনে নাই। তো এরকম বয়ান শুনে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। সারা রাত ধরে বয়ান শুনবেন, সকাল 10টায় ঘুম ভাঙবে, জলসার প্রথম সাজা, ফজরের নামাজ কাজা, এ কি লাভ হবে ভাই? লুঙ্গি তুলে শুয়ে আছে, ঘুম এত লেগেছে লুঙ্গি খুলে অন্য জায়গায়, এ মাল আরেক জায়গায় ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে জান্নাতে বসে আছে মাল। কি বয়ান হচ্ছে, জান্নাতে বয়ান শুনছে, যেই 1 গ্লাস পানি হুর এনে দেছে, খাবো না যা, মেরেছে হাত, আর বিবির নাকে চুই ছিল উড়ে গেছে, ছক্কা। সে তখন বলছিলাম ঘুম মরেও মারছে, এত বড় ফেরাউন। জেগে বলছে, কি হয়েছে তোমার, ঘুম মরে মারছো? বলে আমি ভেবেছি জান্নাতে হুরেদের হাতে পানি খাচ্ছি। বল তোমার লুঙ্গি কোথায়? বলে রে লুঙ্গি ফাঁকা, লুঙ্গি ফাঁকা। আল্লাহ বলে তোর নিচের দিকে একবার তাকা, তোর লুঙ্গি ফাঁকা, আর এর স্বপ্ন দেখছে জান্নাতের টাকা। কত বড় ফেরাউন নমরুদ এরা। রমাদান মাস চলে গেল, রমাদান মাসে আমাদের ওখানে প্রায় জায়গায় রমাদান মাসে একটু ভাজা খেতে মানুষ ভালোবাসে, পেঁয়াজি দেয়, বেগুনি দেয়, দেয় না? বেগুনি খেলে কি হয়, চুলকানা হয় না? আমার ওখানে একজন মুসল্লি এত খাচ্ছে বেগুনি, আর খালি চুল কুচ্ছে, চুলকে চুলকে লুঙ্গি ছিঁড়ে রক্ত বের করেছে। আমি বললাম ভাই তুই খাওয়াটা একটু বন্ধ কর না বে, খাচ্ছিস আর চুল কাচ্ছিস। বলে বেগুন যেমন খেতেও মজা, চুলকেতেও মজা। মুসলমান জাতি রোজা হচ্ছে, রোজা, এদিকে ইমাম সাহেব দোয়া করছে, রমাদান মাসে গুরুত্বপূর্ণ সময় দোয়া করছে, আর এই নিচের দিকে হাত ফাঁক করে দেখছে কতটা ফল আমার বাটি এসছে। দোয়া, এটা দোয়া বলে? আল্লাহর সঙ্গে শয়তানি, আল্লাহ তাআলার সঙ্গে চালাকি। তারাবি হচ্ছে, মাল লম্বা হয়ে পা শুয়ে আছে, খতম তারাবি হচ্ছে। আর এখন তো 5G তারাবি হচ্ছে। 5G তারাবি দেখেছেন? যেমন মুসল্লি তেমন তারাবি। আমি একটা মসজিদে নামাজ পড়তে গেছি, তারাবি, তো মুসল্লিরা বলছে হুজুর এ তারাবি হবে না। বলে কি? বলে আরো স্পিড পড়তে হবে। বলে ঠিক আছে তাহলে 5G হবে ইনশাআল্লাহ এবারে। ঠিক আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহু আকবার, এত জোরে স্পিড তারাবি পড়াচ্ছে, 5G নেট ফেল, স্পিড তারাবি। আর মুসল্লিরা বিনা ওযুতে আল্লাহু আকবার, বিড়ি খেয়ে এসে চালাচ্ছে আল্লাহু আকবার। তারাবি হচ্ছে আমাদের মসজিদে, ইমাম সাহেব একটা এসে হাফেজ সাহেব, ফেরেশতারা মনে করছে কি যন্ত্র আমি তৈরি করেছি রে, শালা কি পড়ছে ও বুঝতে পারছে না। ফেরেশতারা খাতা বন্ধ করে শুয়ে আছে, বল কবরে একবার শুয়ে দেখ, তারাবি দিয়ে তোকে চালাবো। যেমন মুসল্লি তেমন ইমাম, তো যেমন টাকা তেমন নামাজি নাকি। আমার একটা বন্ধু ছিল হাফেজ জাহিদ বলে নাম, পুরুলিয়া মসজিদে ইমামতি করতো। তো ইমামতি করতে একদিন 1টার সময় জামাত, তো 12:59 আসে, 12:59 মসজিদে আসে। তো ইমাম মুসল্লিরা বলছে ও হুজুর 1টায় জামাত আর 12:59 মসজিদে আসেন, কখন উজু করেন আর কখন গোসল করেন? বলে এই শোন, তোরা যা মাইনে দিস উজু করে নামাজ পড়ানো চলে না, এবারে যদি চালাস তো বিনা অজুতে পড়াবো। তো ভালো, ইমাম সাহেব যেমন শ্রোতা, মুসল্লিও তেমন। তো রমাদান মাসে মুসল্লিদেরকে তারাবির মধ্যে, তারাবি প্রথম রাকাত পড়িয়েছে, প্রথম রাকাত পড়ানোর পরে, প্রথম রাকাত একটু পানি এনে দেবেন, প্রথম রাকাত পড়ানোর পরে ও মুসল্লিদেরকে সেজদায় রেখে ও মেম্বারে উঠে বসে আছে। কি সর্বনাশ! মুসল্লিরা মনে করছে শালা ইমাম সাহেব মরে গেল না কি রে, 5 মিনিট হয়ে গেল, 3 মিনিট, 7 মিনিট হয়ে গেল। তো রমাদান মাসে কিছু মুসল্লিরা তো যায়, মাথা উঁচু করে বলে দেখি শালা কোথায় গেল, পালালো নাকি, মরে গেল দেখি। একজন মাথা তুলে দেখলো ওবে ইমাম সাহেব মেম্বারের উপর বসে আছে রে, সব উঠে গেছে, সব উঠে গেছে। দেখছি ইমাম সাহেব মেম্বারে বসে আছে। বলে কি হলো, আপনি আমাদেরকে সেজদা রেখে মেম্বারে কেন? বলছে তোরা যা ইফতার দিয়েছি, প্রথম তারাবি, প্রথম সেজদা শেষ, দ্বিতীয়দের সেজদা করবে, আমার পেটে ইফতার নেই। এরকম তো হয় না। যেমন মুসল্লি তেমন নামাজি, যেমন নামাজি তেমন তারাবি। এটা তো তারাবি চলবে না। রমাদান মাসে তারাবি হচ্ছে,
আর মুসলমান জাতিগুলো বিনা অজুতে পশ্চিম দিকে পা করে শুয়ে আছে, যেই রুকুতে যাচ্ছে আল্লাহু আকবার, এদিকে কিন্তু ঘুমাচ্ছিল, সব রুজু শেষ। কি হবে মুসলমান জাতি? যে সময় আমরা রমাদান মাসে সারা পৃথিবী জুড়ে কোরআন তেলাওয়াত হচ্ছে, এই সময় কিছু কিছু মুসলমান সারা পৃথিবী জুড়ে কোরআন তেলাওয়াতকে অগ্রাহ্য করে সম্পূর্ণভাবে নিজের আমলিয়াতকে টিকিয়ে রাখার জন্য, আমিত্বকে টিকিয়ে রাখার জন্য যত গুনার কাজ, সমস্ত গুনার কাজ করেছে, একটাও রোজা রাখে নাই। ঈদের দিনে যেমন টুপি তেমন জামা, যেন মনে হয় বাইতুল্লাহ ইমামের মামা। ডেঞ্জারাস টুপি, ডেঞ্জারাস জামা, যেমন আতর তেমন পাগড়ি। ইমাম মনে করছে মুফতিয়ার ডিগ্রি, ফার্স্ট কাতারে আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকু থেকে সেজদায় চলে গেছে, ও মাল রুকুতে দাঁড়িয়ে আছে। না কিছু জানে না তো, উযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। একজনকে বলছি গোসলের ফরজ কটা, একজনকে বলছি গোসলের ফরজ, বল 23টা। 23টা গোসলের ফরজ কি রে? জীবনে শুনিনি, না বুখারী আছে, না মুসলিম শরীফে আছে, না তিরমিজি আছে, না ফতোয়া আলমগীরি, না ফতোয়া ইমদাদিয়া, না ফতোয়া রুহামি, না কোনো ফতোয়ার মধ্যে নেই 23টা ফরজ। কি করে হয় 23টা ফরজ? বলছে আপনি জানেন না 23টা ফরজ। বল কি কি ফল? তখন বলছে তেল, গামছা, সাবান গোসলের ফরজ। এদের যদি বাচ্চা হয় তো এরা কি ভালো নামাজি হবে? আপনারা বলুন তো, যারা আপনারা এখানে গার্জিয়ান বসে আছে, আমার যদি ভিত যদি নষ্ট হয় বিল্ডিং টিকবে? তো আমি এই রকম যদি কাপুরুষ যদি আমি বিবাহ করি, উজুর ফরজ জানি না, গোসলের ফরজ জানি না, ইসলামের বিধান জানি না, ইসলাম শরিয়া কি আমি জানি না, ইসলামের কোনো কালচার আমার মধ্যে নাই। মুসলমান জাতি বিয়ের দিন সব জায়গায় হাজার হাজার প্যান্ডেল খরচা, হাজার হাজার মেহেন্দি খরচা, হাজার হাজার আপনি বিরিয়ানি খরচা, হাজার হাজার লাইটিং খরচা, হাজার হাজার, আর বিয়ের টুপি আর পাঞ্জাবিটা ভাড়ার। কি করে হয়? যেটা সুন্নাহ, বিশ্ব নবী যেটা সুন্নাহ, এই টুপি আর পাঞ্জাবিটা ভাড়ার। এই মাল মুখে উমাল দিয়ে বিবাহ করতে গিয়েছে। আচ্ছা, এর সন্তান অ্যাসিড মাল হবে না ভালো মাল হবে? আপনারা বলুন, কি বলছেন আপনারা? এটা ফেরাউনের খালাতো ভাই তৈরি হবে। তো এ কোনোদিন আব্বা বলে ডাকবে? এ কোনোদিন মা বলে ডাকবে? এ কোনোদিন আপনার উপকার আসবে? এ কোনোদিন মসজিদে ভালো করে নামাজ পড়বে? এ কোনোদিন ইমাম সাহেবের খানা দেবে? এ কোনোদিন আলেমদেরকে ইজ্জত দেবে? এ কোনোদিন ইসলাম কি বুঝবে? এ কোনোদিন 10 টাকা দান করবে? কোনোদিন তো করবে না। এই ভিত তো খারাপ, এর ভিত তো নষ্ট। আল্লাহ তাআলা কোরআন শরীফে পারা নাম্বার 1 সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 88 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব হামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কি মনে করো কোরআন খানিকটা মানবো, হাদিস খানিকটা মানবো? তাই তো আমাদের হচ্ছে। বিবাহের দিনে নবীর সুন্নাহর টুপিটা ভাড়া করে নিয়ে এসে, আর বিবাহের পরে সেই প্যান্ট শার্ট ব্যবহার করছি। আজকের ওয়াকফ সংশোধনে যে বিলটা পাস হয়েছে আমাদের সংসদে, আপনারা কি ভেবেছেন কেন পাস হয়েছে? কি ভেবেছেন? কি বুঝেছেন আপনারা? কি বুঝেছেন আপনারা বলুন? তারা দেখেছে এত বড় বড় মসজিদ ফাঁকা, 10 জন 15 জন 20 জন করে মুসল্লি, এত বড় বড় কবরস্থান পুরো বেকার পড়ে রয়েছে, এত বড় বড় ঈদগাহ বেকার পড়ে রয়েছে, এত বড় বড় খানকা বেকার পড়ে রয়েছে, এত বড় বড় দরগা বেকার পড়ে রয়েছে, কোনো লোক তো নেই, কেউ তো নেই। তারা এটাই ভেবেছে যে রমাল ধরে টান দিলে সব চলে আসবে। এই রমাল জমিনের উপরে সবকিছু আছে। ওয়াকফ যদি নষ্ট করা যায়, ওয়াকফ যদি আমাদের হাতে নিয়ে নেওয়া যায়, তাদের ঈমান সহজে শেষ হয়ে যাবে। এটাই তাদের প্ল্যান। আমাদেরকে ভুল বুঝিয়েছে, যারাই বুঝাচ্ছে ভুল বোঝাচ্ছে। জেনে রাখবেন, ওয়াকফ সম্পত্তি এখন গ্রান্টেড হয় নাই, যা রাষ্ট্রপতি সই করেছে, এখন পর্যন্ত বিচারাধীন মামলা শুরু হয়ে গেছে। তারপরও 300 বিঘের কবরস্থান ফতেপুর ইউপিতে উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে। একটা জানাজা 3 দিন পর্যন্ত দাফন করতে দেয়নি। সবে শুরু হয়েছে, কয়েকটা মাদ্রাসা বন্ধ করতে শুরু করে দিয়েছে। হায়রে মুসলমান জাতি, হায়রে মুসলমান জাতি, এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না আমাদের। এখনো পর্যন্ত আমরা নড়ে বসছি না। এখনো পর্যন্ত আমরা সেই আল্লাহকে চিনতে পারলাম না। দুনিয়ার যারা আমাদেরকে একদিকে একবার লাভ দেবে, একবার যারা লোকসান দেবে, তাদেরকে আমরা সম্মান করতে শিখেছি, ইজ্জত করতে শিখেছি। আমার রব, আমি যদি ঘুমিয়ে যাই তিনি আমাকে হেফাজত করতে
তিনি ছাড়েন না, সেই রবের কথা আমরা মুসলমান জাতি ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শোনো, পৃথিবীতে মানুষের কাছে যত দিন পর্যন্ত তুমি চাইবে, যত চাইবে তত সে নারাজ হয়ে যাবে, আজ দেবে কাল খটা দেবে। ও আমার বান্দা শোনো, রাত যত গভীর হয়ে যাবে তাদের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। ও আমার বান্দা শোনো, ভালো করে শোনো, যাদেরকে ভোট দিয়েছো, তোমাকে কয় টাকা নোট দিয়েছে, যাদেরকে তুমি ভোট দিয়ে সংসদে পাঠিয়েছো, যাদেরকে ভোট দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছো, লোকসভায় পাঠিয়েছো, আমার ভাইয়েরা ভালো করে শুনুন, রাত যত গভীর হবে তাদের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। সে তোমার স্বার্থের জন্য সংসদে লড়বে, তোমাকে এসে হাসি মুখে কথা বলবে, স্বার্থের জন্য তোমার সঙ্গে লড়বে, আর স্বার্থ যখন ফুরিয়ে যাবে সে সরে পড়বে। সেই জন্য আমার ভাইয়েরা ভালো করে শুনুন, আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা রাত যত গভীর হয় ওদের দরজা তখন বন্ধ হয়ে যায়। আমার বান্দা একবার যদি নাক আর কপাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাক আর কপাল জমিনের মধ্যে যাদেরকে আমি দেখতে পেলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম মর্যাদা দান করব। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ও আমার বান্দা শোনো, এই আয়াতটা পড়তে এতদূর পর্যন্ত তাফসীর আগিয়ে নিয়ে এসেছি। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমি মাফ করে দেব। ও আমার বান্দা, যে রুজির জন্য প্রাণান্তর চেষ্টা করে তুমি চাকরির পরীক্ষা দিয়েছো, এসএসসি পরীক্ষা দিয়েছো, মাস্টার্স কমপ্লিট করেছো, বিএড পরীক্ষা দিয়েছো, সেই সমস্ত ভাইদেরকে যাদের এক্সপেরিয়েন্স ভালো, মেধা যাদের ভালো, তাদেরকে বলি, আমার ভাইয়েরা এই মেধা দিয়ে আল্লাহকে চিনতে থাকুন, এই জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে থাকুন। আল্লাহ তাআলা কত বড় দয়ালু আমি আপনাদেরকে একটা প্রমাণ করিয়ে দিই। আমার রব তিনি বলেছেন, ও আমার বান্দা শোনো, যদি তুমি 5টা গুণাবলী করতে পারো অর্জন, তুমি হবে আমার আপন। আর তুমি যখন হবে সত্যিকারে নামাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সঙ্গে তোমার পৌঁছে দেব রুজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি হয়ে যাব রাজি। যদি বলেন সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজি হয়ে যাব, ইজ্জতের সঙ্গে আল্লাহ তাআলা রুজি তিনি আমাদের কাছে পৌঁছে দেবেন। কিন্তু আমরা মুসলমান জাতি, সেই আল্লাহকে আমরা ধোঁকা দিয়েছি। এবারে শুনুন, লিখে রেখে দেন, উঠবেন না কেউ, লিখে রেখে দেন। একজন কৃষক, আমরা মনে করছি আল্লাহকে ধোঁকা দিলে আমি একদম পুরো ঠিক জায়গা মতো পৌঁছে যাব। জেনে রাখবেন, মানুষকে কোনোদিন ধোঁকা দিতে যাবেন না যতদিন বেঁচে থাকবেন। আপনি তাকে ধোঁকা দেবেন, আপনি ধোঁকার মধ্যে পড়বেন। একজন কৃষক মানুষ, কৃষক গরিব মানুষ, কৃষি কাজ করতেন, গরু চাষ করতেন। তিনি গরুর দুধ দিয়ে তিনি ছানা তৈরি করতেন, ঘি তৈরি করতেন, এরপরে দোকানে দোকানে বিক্রি করতেন। একদিন এক দোকানদারের মনে একটু দয়া হলো, তিনি তাকে ডেকে বললেন, ভাই তোমার যা কিছু হয় সব আমাকে দিয়ে যাবে, রমাদান মাসে এত কষ্ট তোমার করতে হবে না, সমস্ত মালগুলো আমাকে দিয়ে যাবে, আমি সব কিনে নেব, কোনো তোমার কষ্ট হবে না। এ ভাই তার কথা মতো প্রতিদিন এই ছানা আর ঘি তার কাছে পৌঁছে দিতেন, প্রতিদিন পৌঁছে দিতেন। দিতার দেওয়া দেওয়া তিনি দিতেন আর তিনি নিতেন। একদিন ঘটনার চক্রে ওই যে আল্লাহর বান্দা যার কাছে ঘি দিতেন আর এই ছানা দিতেন, তিনি ওই ঘিটা মাপলেন, মেপে দেখলেন যে 1 কেজি ঘির মধ্যে 200 গ্রাম কম। কত গ্রাম কম বললাম? 200 গ্রাম কম। আমাদের সত্যি একটা অভ্যাস আমাদের খুব খারাপ। আমরা দেখেছি
প্রায়টা লক্ষ্য করে আমরা দেখেছি আমাদের দোকানের সামনে সাইনবোর্ড টাঙানো আছে, কি সততা মানুষের মূলধন লেখা নাই? প্রায় দোকানের সামনে লেখা আছে সততা মানুষের মূলধন। আর আপনি 1 কেজি গোশ কিনলে 300 কম, ঠিক না? কিন্তু সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে সততা মানুষের মূলধন। প্রায় আমরা দেখেছি টোটো অটোর পিছনে লেখা আছে পিতা মাতার আশীর্বাদ, কিন্তু মা ভাত পায় না, লেখা আছে পিতা মাতার আশীর্বাদ। লিখতে হয় তাই লিখেছে, কিন্তু ঘটনা চক্রে লিখেছে অরিজিনাল এই কাজটা তারা করে না। তো ইনি ঘি পৌঁছে দিতেন না ছানা পৌঁছে দিতেন। দোকানদার একদিন ঘিটা মেপে দেখলেন 1 কেজি ঘিতে 200 কম। কত গ্রাম কম বললাম? 200 গ্রাম কম। আচ্ছা আপনারা বলুন তো রাগ হবে কি হবে না? আমি যে একজনের কাছে মাল কিনেছি 200 গ্রাম যদি কম হয়, গোশ মনে করুন আর ঘি মনে করুন বা মিষ্টি মনে করুন, রাগ হবে না? আরে 100% তো রাগ তো হবেই, হবে না? না হবেই। সে তখন প্রচন্ড রেগে গিয়েছেন, রেগে গিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে ওই বেচারি আজকে এলে আমি ওকে মারবো। আমি ওকে বিশ্বাস করেছি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এতে ওকে আমি আর মাল তো নেবো না, পিটবো এবং জরিমানাও করব। তিনি প্ল্যান করে বসে রয়েছেন। ইতিমধ্যে কৃষক ভাই পৌঁছে গিয়েছেন। তিনি চোখটা একদম লাল করেছেন। কৃষক ভাই তিনি ভাবলেন যে প্রতিদিন হাসি মুখ দেখতে পাই, আজকে চোখ লাল কেন? যখন দোকানের সামনে পৌঁছালেন আর চোখের দিকে তাকালেন, তিনি বড় একটা লাঠি বের করে বললেন, তোকে আজ মেরে শেষ করে দেবো। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। তোর আমি মাল তোকে ভালোবেসে তোকে বলেছিলাম সমস্ত মাল আমার দোকানে দিবি, আর তুই আমাকে মাল ওজনে কম দিয়েছিস। বলছে ভাই এর জন্য তুমি আমাকে মারছো, এর জন্য আমাকে বকছো, আর কি অন্যায় হয়েছে বলো? বলছে তুই ওজনে কম দিলি কেন আগে বল। উনি তখন বলছে ভাই আমি গরিব মানুষ, আমার বাটকেরা কেনার মতো পয়সা আমার কাছে নাই, আমি একদমই গরিব, যেটা দিয়ে ওজন করব এই বাটকেরা কেনার মতো পয়সা আমার কাছে নাই। আমি প্রতিদিন যাওয়ার সময় আপনার দোকান থেকে, মুদিখানা দোকান থেকে 2 কেজি 3 কেজি করে চিনি নিয়ে যেতাম। ওই চিনিটা একদিকে রাখতাম আর ঘিটা একদিকে রাখতাম, তারপরে ওজন করে এবং ঝুলও দিয়ে আপনার কাছে পৌঁছে দিতাম। এটাই হলো আমার কাজ। তখন দোকানদার তিনি রাগারাগি করছিলেন, তিনি মাথাটা নত করে নিলেন। তিনি বললেন ওহো, তাহলে ও তো আমার মাল কম দেয় নাই, আমি চিনি কম দিয়েছি, তাই চিনিটা যখন দিয়ে ওজন করেছে ঘি কম এসেছে, ঠিক না? ঠিক নয়? ও ভাই, যে জামার আস্তিন গুড়াচ্ছিল, জামার হাতা গুড়াচ্ছিল, সেই ঠকলো না যিনি মাল দিচ্ছিলেন সেই ঠকলো? কে ঠকলো আপনারা বলুন? কে ঠকালো? যিনি রাগারাগি করছিলেন, দোকান থেকে লাঠি বের করেছে যে আমার ঘি 200 গ্রাম কম কেন দিল, তিনি বলে, আর যিনি দিয়েছিলেন তিনি বললে ভাই বাটকেরা কেনার মতো পয়সা আমার কাছে নাই, যেটা দিয়ে ওজন করে ওটা কি আপনার এখানে কি বলে? তাকে বাটকেরা বলতো নাকি এখানে? বাটকেরাই বলে। তো যখন ওই বাটকেরা কেনার মতো পয়সা আমার কাছে নাই, আমি আপনার দোকান থেকে এই ঘি বিক্রি করে, ছানা বিক্রি করে যাওয়ার সময় 2 কেজি 3 কেজি করে চিনি নিতাম, ওই চিনিটা একদিকে রাখতাম আর ঘিটা আপনার কাছে পৌঁছে দিতাম। এই হলো আমার কাজ। তখন তিনি মাথাটা নচ করে বললেন, আহা, আমি ভেবেছিলাম আমি অন্যকে বাঁশ দিচ্ছি, কিন্তু বাঁশ যে ঘুরে আমার আসবে এটা আমি বুঝতে পারি নাই। সেই জন্য জীবনে যতদিন বেঁচে থাকবেন, যে ভাবছেন অন্যকে ক্ষতি করছি, আল্লাহকে ক্ষতি করছি, ইসলামকে ক্ষতি করছি, আমি তাদেরকে বলি যারা ওয়াকফ বিল নিয়ে যারা এত বড় খেলা খেলছে, আমি তাদেরকে বলি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, শুনলে গায়ের পশম শিউরে উঠবে। আপনারা এখনো পর্যন্ত খবর পাননি, পাবেন কয়েকদিনের মধ্যে। জেনে রাখবেন প্রত্যেকটা মসজিদে মসজিদে ঘুরবে তারা, মসজিদের হিসাব চাইবে।